আল্লাহর ঘরকে ভেঙে দেওয়া হয়। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ পাকের কিছু যায় আসে না, আমার আল্লাহ পাকের কোনো ক্ষতি হবে না। একটা কার্টুন কেন, তাম পৃথিবীর জমিনে যদি আমার রাসূলুল্লাহর কার্টুন তৈরি করে মেরে দেয়, আমার রাসূলুল্লাহ কিছু যায় আসে না, আমার রাসূলুল্লাহর কিছুই হবে না। কেন? আমার নবীর ছবি নাই। আমার নবীকে যারা দেখেছে তাদের অন্তরে নবী আছে, তারা কখনো নবী কেমন দেখতে বলতেও চাইবে না। কেননা নবী দেখারা কখনো বলে বেড়াই না আমি নবী দেখেছি। যারা নবী দেখে তারা শুধুমাত্র তাকে বলে যে কিনা নবী দেখার মজা বোঝে। যুবকেরা, তরুণেরা, সমস্যা তোমার আমার হবে। কিয়ামতের দিনে দেখি হবে উপায়, ওই দিনে কেউ তো কারো হবে না। আদম সফিউল্লাহ বলবে নফসি নফসি, মুসা কালিমুল্লাহ বলবে নফসি নফসি, ঈসা রূহুল্লাহ বলবে নফসি নফসি, সমস্ত নবীরা বলবে নফসি নফসি। ওই দিনে তোমার আমার কি হবে উপায়? ওই দিনে তো কেউ কারো হবে না। ওই দিনে শুধুমাত্র একজনের জবান দিয়ে বেরোবে, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার আব্বা ভাইরা, আজ আমরা এই সামান্য রোদে ছুটোছুটি করছি, পালাচ্ছি, ছায়া খুঁজছি, কষ্ট হচ্ছে। ময়দানে মাহশরে কি হবে? কিন্তু এই ময়দানে মাহশরে কারো দাদাগিরি চলবে না, কারো কথা চলবে না। সবাই নফসি 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 করবে। কি হবে সে? বড় দুঃখ মুসলমান। আজ আমরা চাকরির জন্য লড়াই করি, করুন। এক বিঘে জমির জন্য লড়াই করি, করুন। পার্টি অফিস দখলে লড়াই করি, বুথ দখলে লড়াই করি। আজ বারবার একদল অবৈধ সন্তানেরা আমাদেরকে যিনি বাঁচা শিখিয়েছে, পৃথিবীর নারীদের ইজ্জত দেওয়া শিখিয়েছে, এই যে বিবাহ কোথায় আমার রাসূল শিক্ষা দিয়েছে, সেই নবীর উপরে বারবার একদল অবৈধ সন্তানেরা আঘাত দিচ্ছে। আমরা কিছু করতে পারছি না। কেন? তাদের হাতে রাজ ক্ষমতা আছে, আমাদের হাতে নাই। আর যেগুলো যা আছে মুসলিমদের হাতে, সেগুলো আবার সব গোলামি করে বসে আছে। সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহর পরীক্ষা। আমরা সামান্য দুনিয়ার এই বেঈমান জালিম কাফের মুনাফিকদের জন্য আমরা নিজেদের জানকে দিয়ে দিচ্ছি। সামান্য দুনিয়ার লোভে আমরা জীবন দিয়ে ফেলছি। তখন গণতন্ত্র মনে থাকে না আমাদের। কি আমাদের ইমান? আমি আমার কথা বলছি, আমাদের ইমান তাহলে কত কমজোর। আর গোস্তাগে রাসূলুল্লাহ বলে 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 বেড়াচ্ছে। আর আমরা কি করছি? রাস্তায় নামছি, চলো মিছিল হবে, মানছি না, মানবো না, অমুক চাই তমুক চাই। এক সপ্তাহ পরে সব ঠান্ডা। আবার ওরা এক বছর পরে আবার একটা কিছু ঢিল ছুড়ল, আবার আমরা এক সপ্তাহ পরে চিল্লেলে আবার ঠান্ডা। এরকম করলে হবে না, পাওয়ার দখল করতে হবে। পাওয়ার গোস্তাগে রাসূলদের ফাঁসি দিতে হবে। কথা বুঝে আসছে? শুধু রাসূল নয়, কোন ধর্মের ধর্মীয় গুরুর উপরে আঘাত দিলে তার আইন করতে হবে ফাঁসি। না হয় মানুষের মুখে ব্যথা লাগে যে যাকে ভালোবাসে, ঠিক না? যে যাকে ভালোবাসে, কিন্তু কে করবে? কে করবে? আমরা তো ভালো না, আমরা তো দালালির পিছনে ছুটছি, আমরা তো বিক্রি হওয়া ধরে শুরু হয়ে গেছি। তবে মনে রেখে দেবেন, ময়দানে মানুষের সবাইকে দাঁড়াতে হবে। আল্লাহ পাক সবার কাছে হিসাবটা নেবে। এই ময়দানে মাশরে কেউ তোমার আমার হবে না, বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না। এই ময়দানে মাশরটা কেমন হবে আল্লাহ নবী জানিয়ে দিলেন। মাথার এক বিরদাস্তিলাম, এক
উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপকে আল্লাহ বাড়িয়ে দেবে। এই তাপেতে মানুষের মাথা হেন কোনো জোরে জোরে গলে গলে নাক দিয়ে জোরে জোরে পড়তে লাগবে। সামান্য আজকে রোদের তাপ কোটি কোটি মাইল দূরে রয়েছে, আজ একটা গুণ তাপ, সেদিন 12 গুণ তাপ বাড়বে। মাথার এক বেগদা ইখতিলাফ, এক হাত উপরে আল্লাহ নামিয়ে দেবে। ওই দিনে কি হবে উপায়? আজ এখানে কষ্ট হচ্ছে, ছায়াতে দাঁড়াচ্ছ, ওখানে দাঁড়াচ্ছ, সেখানে দাঁড়াচ্ছ, কিছু সময় আরামটা পেয়ে যাচ্ছ। আমিও গায়ে রোদ না লাগে এই স্টেজের পিছন দিকে সরে যাচ্ছি, কিন্তু ওই দিনেতে কোনো ছায়া থাকবে না। ওই দিন শুধুমাত্র আল্লাহ পাকে আরশে আজিমের ছায়া থাকবে। ওই ছায়া যারা পাবে তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো 7 শ্রেণী। তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ যারা কিনা আল্লাহ নবীকে ভালোবেসে বেশি বেশি দরুদ পড়ে। অমুক কিলামটা ভাঙা হচ্ছে, ছুটে যাবে। আর যদি বলা হয় অমুক এলাকায় পার্টি হবে, দখল হচ্ছে, ছুটে যাবে। কিন্তু কখনো কি ভেবেছো তোমার এলাকার এয়ারপোর্টের মসজিদটা ভাঙার চক্রান্ত করছে, ওটাকে বাঁচাবার জন্যে কখনো কি ভেবেছো এমন নেতা বানাবো যার দ্বারা আমার আল্লাহর ঘরটা যেন বেউজ্জতি না হয়? কখনো এ স্বপ্ন তো দেখলে না। এমন স্বপ্ন দেখলে যারা তোমাদের 500 টাকা দিল আর তোমাদের অস্তিত্বকে মিটিয়ে দিল, তাদের পিছনে ছুটতে লাগলে যুবকেরা শুনে রেখে দাও, 1 টাকা নয় 1 লক্ষ যদি পৃথিবীর বুকে আল্লাহর ঘরকে ভেঙে দেওয়া হয়, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ পাকের কিছু যায় আসে না, আমার আল্লাহ পাকের কোনো ক্ষতি হবে না। একটা কার্টুন কেন, তাম পৃথিবীর জমিনে যদি আমার রাসূলুল্লাহর কার্টুন তৈরি করে মেরে দেয়, আমার রাসূলুল্লাহ কিছু যায় আসে না, আমার রাসূলুল্লাহর কিছুই হবে না। কেন? আমার নবীর ছবি নাই। আমার নবীকে যারা দেখেছে তাদের অন্তরে নবী আছে, তারা কখনো নবী কেমন দেখতে বলতেও চাইবে না। কেননা নবী দেখারা কখনো বলে বেড়াই না আমি নবী দেখেছি। যারা নবী দেখে তারা শুধুমাত্র তাকে বলে যে কিনা নবী দেখার মজা বোঝে। সকল অবৈধ সন্তানেরা রাসূলুল্লাহর কার্টুন করছে, কিছু যায় আসে না নবী। প্রশ্ন এখন আমার, তো তুমি আমি কি জবাব দেব? কয়েক বছর আগে একটা ফিল্ম বেরিয়েছিল ইনোসেন্স অফ মুসলিম। ওই ফিল্মকে কেন্দ্র করে তাম পৃথিবীর বুকে আন্দোলন হয়েছিল। কিন্তু আন্দোলনের পরে দেখা যায় যে সিনেমা হলে প্রথম ফিল্মটা শো দেখিয়েছিল, ওই সিনেমা হলটা আন্দোলনের পরে অটোমেটিক আল্লাহর হুকুমে ভূমিকম্পে ভেঙে যায়। আমার প্রশ্ন এই জায়গায়, যখন দেখাতে চেয়েছিল সেই দিনেই তো ভেঙে গেলে মিটে যেত, এত আন্দোলনের প্রয়োজন ছিল না। যে 4 জন ফিল্ম বার করিয়েছিল, কয়েক বছর পরে দেখা যায় তাদের ফাঁসির অর্ডার হয়ে যায়, ফাঁসি হয়ে যায়। কি দরকার ছিল? যখন ফিল্ম তৈরি করছিল তখনও তুই আল্লাহ পারত তার ব্রেনকে হ্যামারেজ করে দিতে, ব্রেনের ডিফেক্ট করে দিতে পারত, কেন করলো না? যুবকেরা, তরুণেরা, শয়তান আল্লাহ পাঠায়, ফিরআউনকে আল্লাহ পাঠিয়েছে, নমরুদকে আল্লাহ পাঠিয়েছে, আবু জেহেলকে আল্লাহ
পাঠিয়েছে, এমন করে তার চার আল্লাহ পাখি পাঠাবে। শুধুমাত্র তুমি আমি যে বলি আল্লাহ তোমায় ভালোবাসে, রসুল আপনাকে ভালোবাসে, এই ভালোবাসার পরীক্ষা নিবার জন্যে আল্লাহ পাক এই সকল শয়তানকে পাঠায়। আমরা যদি মনের ব্যথা নিয়ে আজ গণতন্ত্রের দেশে এই যে আওয়াজ তুলছি, এই যে চিৎকার দিচ্ছি, মনের দুঃখের কথা বলছি, হতে পারে আমাদের গুনাহগুলো আল্লাহ পাক এই আন্দোলনের বিনিময়ে মাফ করে দিতে পারে। এ যুবকেরা আজ যারা আমার রসুলের কার্টুন তৈরি করেছে, অবশ্যই তাদের বিচার হবে খুব শিগগিরই দেখবেন। কিন্তু আজ পৃথিবী জুড়ে আমার রসুলের আশিকরা রাস্তায় নেমে আন্দোলন করছে, কিন্তু আজ বাংলার মুসলমান, আজ ভারতের মুসলমান এতটা আমরা নিরুপায় হয়ে গেছি যে আজ আমরা রাস্তায় পর্যন্ত নামার সাহস নাই। আছে ঠিক দেখে 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 কারা কারা পারমিশন নিতে গেছিল দেখ তো, মিথ্যা কেসে ঢুকিয়ে দিচ্ছে। ঠিক না বেটি? আমি পারি না নাবাদতে, তোমাদেরকে ডাকলে যাবে না, যাবে না, কিন্তু আমি নাবাদছি না। কেন বলো তো? ঠিক ক্যামেরা করবে, করে 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 অন্য অন্য কেসে, সেই ওই পাড়ায় কেউ মারপিট হবে, এই পাড়ায় যে রাস্তায় নেমেছিল ওর নামে কেস দেবে। তাহলে হুজুর কেসের ভয়ে কি ঘরে ঢুকে যাব? না, কেসের ভয়ে ঘরে ঢুকে যাব। আমার কাছে কথা হচ্ছে গুড়া সমেত তুলে ফেলতে হবে, গুড়া সমেত। এখানে চিল্লে রাস্তায় নেবে, যে প্রতিবাদটা করা যাবে এই মাঠে দাঁড়িয়েও সেই প্রতিবাদটাই হচ্ছে, এইটুকুতে থাক। আগামী দিন রাস্তায় নামবো, আমাদের নামে মিথ্যা কেসে না ফাঁসাতে পারে তার জন্য আগে রাজ ক্ষমতাটা দখল করো। কথা বুঝছেন না? বুঝুন, আজ নেই বলেই তো মিথ্যা কেস দেবে। কাকে আপন মনে করছেন আপনি? কাকে আপন মনে করছেন? এ যুবকেরা, যদি আমার কথা শোনো না, ভাবো বড় করুণ দিন আসবে, আমার তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। আমার আল্লাহ পাকের কিছু হবে না, আমার রাসূলুল্লাহরও কিছু হবে না। কেননা বুঝেন উদ্বাস এই বাবুল হাব আমার রসুলকে যখন মানে নে, আমার আল্লাহ বলেছেন হাবিব কেউ যদি আমাকে না মানে এতে আমি আল্লাহ আমার কোনো ক্ষতি হবে না। আমার হাবিব, আমি আপনার কাছে জানতে চাই আপনি কি আমাকে আল্লাহ বলে মানেন? আল্লাহ রসুল বলেছেন ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনাকে আল্লাহ বলে মেনে নিয়েছি। আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন আমার হাবিব তামাম পৃথিবীর মানুষ যদি আপনাকে নাও মানে এতে আপনার কোনো শান কমবে না, এতে আপনি কোনো ছোট হয়ে যাবেন না। কারণ আমি আল্লাহ আপনাকে নবী বলে মেনে নিয়েছি। যুবকেরা, তরুণেরা, সমস্যা তোমার আমার হবে, কিয়ামতের দিনে দেখি হবে উপায়, ওই দিনে কেউ তো কারো হবে না। আদম সফিউল্লাহ বলবে নফসি নফসি, মুসা কালিমুল্লাহ বলবে নফসি নফসি, ঈসা রূহুল্লাহ বলবে নফসি নফসি, সমস্ত নবীরা বলবে নফসি নফসি। ওই দিনে তোমার আমার কি হবে উপায়? ওই দিনে তো কেউ কারো হবে না। ওই দিনে শুধুমাত্র একজনের জবান দিয়ে বেরোবে ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। সেই দিন কোন মুখে নবীর কাছে শাফাআত চাইবে? কোন মুখে সেদিন রাসূলের কাছে শাফাআত চাইবে যে হুজুর আমার শাফাআত করুন? আজ আমাদের ঈমান কত কমজোর দেখুন। সামান্য জেলের ভয়ে আমরা পিছিয়ে গেছি। কথা বুঝছেন না? আমি পিছাইনি ভাই, আমি পিছাইনি। আব্বাস সিদ্দিকীকে যারা ভালোবাসে তাদের উপর টার্গেট করা হয়েছে, অন্য কিছু না। তাই আমি একটু ঠান্ডা মাথায় কাজ করছি। কথা শুনছেন না? আমি পিছাবার ছিলাম।
এ জান আমার নয়, এ জান রসুলের ওসিলাতে আমি পেয়েছি। অতএব একে খরচ রসুলের রাস্তাতেই করতে হবে। কিন্তু আমার কাছে কে যাচ্ছে তাকে টার্গেট করো, আমাকে কে দাওয়াত করছে তাকে টার্গেট করো, আমাকে দেখে কে হাসছে তেমন ভালোবাসার মানুষ সালাম দিচ্ছে তাকে টার্গেট করো। আর এগুলো করানো হচ্ছে ভাই, এর মধ্যে আমার আপনজনরাই জড়িয়ে আছে। না এত সাহস এদের হতো না, এদের মেরে তবলা ঢিলো করে ফেলতে পারতেন আমি। কথা বলি ঘরে ঘরে ঝগড়া হয়ে যাবে তাই চুপ করে আছে। কথা বুঝছেন না? কেন গণতন্ত্রকে হত্যা করবে ছেড়ে দেওয়া যাবে না, ঘরে ঘরে ঝগড়া হয়ে যাবে। তাই সবর করে হেকমতে কাজ নিচ্ছি। তবে কিন্তু এটা বেশি দিন থাকবে না। রাত এলে অন্ধকার হয়ে আছে, বেশিক্ষণ অন্ধকার থাকবে না। একটা সময় ফজর আসবে, আস্তে আস্তে অন্ধকার কেটে যাবে। কি ঠিক না বেটা? সবর করো, ঠিক। কিন্তু আমাদের অন্যায়টা রয়েছে, আমাদের দোষ অবশ্যই রয়েছে, ওইটাকে আমাদের খুঁজে বার করতে হবে। তৈরি করেছে ওটা আমাদের যেমন আঘাত দিয়েছে, আমরা যেমন বিরোধী তৈরি করছি, মোটেই কিন্তু ওটা রসুল নয়। কিন্তু তারা রসুলের অপমানের জন্য করতে চেয়েছে, তাই আমাদের গায়ে আঘাত লেগেছে, কষ্ট দিয়েছে। কারণ রসুল্লাহ আমাদেরকে বাঁচার রাস্তা দেখিয়েছে। যদি নবী না আসতো আজ আমরা কৃতদাস হয়ে থাকতাম। যদি নবী না আসতো মিথ্যা খোদার উপাসনা করে বেড়াতাম। নবী যদি না আসতো নিজেদের মায়ের সঙ্গে খারাপ কাজ করে বেড়াতাম। নবী যদি না আসতো নিজেদের পেটিগুলোকে জ্যান্ত পুঁতে দিতাম। নবী যদি না আসতো ধনীদের পায়ের তলার জুতো হয়ে আমাদের জীবনটা কেটে যেত, কোনো বাঁচার স্বাধীনতা থাকতো না। আরে আমিনাল্লাহ আব্দুল্লাহ দুলাল আমাদেরকে বাঁচার রাস্তা দিয়েছে। এই তিনার সামনে কিছু কথা বললে জান দিয়াকে পছন্দ করি, তিনার শানে বিয়াদবিকে পছন্দ করি না। ওটার যেমন বিরোধী করা দরকার আছে, কিন্তু সাথে সাথে আপনাদেরকে জানতে চাই, আমরাও তো আসামি, আমরাও তো অন্যায়কারী, আমরাই তো কখনো কাউকে ক্ষমতা দিয়েছি। তারা জিতে যাবার পরে তারা ক্ষমতায় এসে বলেছে মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়, মাদ্রাসা তো আমার নবীর ঘর। এটা কি নবীকে অপমান করা নয়? আবার আমরা ক্ষমতা দিয়েছি কাউকে, সে ক্ষমতায় জিতে যাবার পরে আমার নবীর ঘরে তালা পর্যন্ত মেরে দিয়েছিল। এটা কি অপমান নয়? এর বেলাও যেমন প্রতিবাদ করতে হবে, ওর বেলাও তেমন প্রতিবাদ করতে হবে। দূরের লোক লাথি মারলে কষ্ট, আর কাছের লোক লাথি মারলে কষ্ট নয়। এই বিচারাতি করলে হবে না, ঈমান একটা জায়গায় রাখতে হবে। এ যুবকেরা, গায়ের ইসলাম যদি আমার মসজিদকে অপমান করে যেমন আমার রাগ হওয়া দরকার, মুসলমান সেজও যদি আমার মসজিদের সম্পদকে লুটে নেয় ওটাও রাগ হওয়া দরকার। তাই তো নাকি গো? কিন্তু আমরা তো অঙ্ক ভুল করছি। তাহলে আমরা তো ভালো নয়। কি গো আজ খারাপ লাগছে কেন? এখন তো আজ ভালো মন্দ বাঁচতে শিখেছেন আপনারা। আমরাই তো ক্ষমতা এনেছিলাম। কে? বুদ্ধদেব বাবু বলেছিল না মাদ্রাসার সন্ত্রাস তৈরি হয়, আমার নবীকে অপমান করলো না? হ্যাঁ, বাংলার মুসলমান কিন্তু জবাব দিয়েছে। আজকে চুচুড়ার মাদ্রাসা মসজিদে তালা মেরেছে টিএমসি সরকার, এর জবাবটাও দিতে হবে। এক কথা বুঝছো না? বুঝলি? যদি বলো হুজুর দিতে গিয়ে বিজেপি চলে আসবে, বিজেপি আসার আগে করোনাতেই মরে যাবি তোরা। খোদার গজব তো। আরে বিজেপি টিজিপি দেখে হায়াত মত আল্লাহর হাতে, এইটা যে মানে সে কখনো বিজেপিকে ভয় করে না। এক কথা বুঝে আসছে না? নাই আজকে আমরা তো ভুল করেছি, আমরাই তো আমার নবীকে অপমান করছি, আমরাই তো আমার রসুলকে ছোট করছি। আজকে বলুন
সৌদি আরব যদি একটা হুমকি দিতে, ফ্রান্সের কুত্তা এখনই বন্ধ কর, কথা বুঝে আসছে না?